তৃণমূল বিধায়কের উস্কানি, বহিরাগতদের মারধরের নিদান। পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী তিনি নিদান দিলেন, যারা বহিরাগত এলাকায় ঢুকে রয়েছে তাদেরকে ডান্ডা মেরে এলাকা ছাড়া করতে হবে। দুর্গাপুর ফরিদপুর অঞ্চলে প্রকাশ্য দলীয় সভা থেকে এইভাবেই গরমাগরম বার্তা দিলেন বিধায়ক, আর তারপরে বিতর্ক শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। শাসক দলের কর্মী হলে তবেই মিলবে কাজ, অন্যদের নয়। ফরমান জারি তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীর। আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা, আমাকে যে যা বলে বলুক। বহিরাগতরা কাজ পেলে তাদের সঙ্গে ঠিক কি ব্যবহার করতে হবে সেটাও দলীয় কর্মীদের বুঝিয়ে দিচ্ছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব, আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা, আমাকে যে যা বলে বলুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। যে তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ, সেই দলের নেতার মুখে বহিরাগত মন্তব্যে তোপ দাগতে ছাড়েনি বিরোধীরা। বাই ইলেকশনেও আপনারা সেই ভিডিও দেখেছিলেন, তখন উনি বলেছিলেন যে কেউ যেন ভোট দিতে না পারে। খুব ন্যাচারাল যে উনি এখন এই কথাটাই বলবেন। অবাঙালি যারা হিন্দি ভাষী, যারা বিজেপিকে ভোট দেয়, তাদেরকে যেন ভোট দিতে না দেওয়া হয়, তাদের নাম যেন ভোটার লিস্টে না থাকে। এটা অন্যভাবে উনি শাসানিটা দিচ্ছেন। ভালোভাবে তোলা তুলতে পারবে, তাই তারা দলীয় কর্মী চাইছেন। যদি বিরোধী দলের লোক থাকে, শিক্ষিত বেকার থাকে, তারা প্রতিবাদ করলে তাদের তালে ভান্ডা ফাট হয়ে যাবে, তাই তাদের এই বক্তব্য। আগেও তৃণমূল করলেই চাকরি মিলবে, ব্রাত্য বসুর এহেন মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে রাজ্য জুড়ে। এবার আরেক শাসক বিধায়কের মুখে সেই একই কথা। তাহলে কি পড়াশোনার কোনো দামই নেই এ রাজ্যে? শাসক দলের কর্মী হলেই চাকরি বাঁধা? বিরোধীরা যেটা বলছে, তৃণমূলের বাঙালি প্রীতি জেগে ওঠে নির্বাচনের আগে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।